আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখাবো যে বাংলাদেশের সাংসদ এ রাজ্যে খুন, এটি ঠান্ডা মাথায় পরিকল্পিত খুন। খুনের ছক ইউএস নাগরিক আখতারুজ্জামানের এমপি খুনে এবার গ্রেফতার মুম্বাইয়ের কসাই। তাকে মুম্বাই থেকে কলকাতায় আনা হয়েছিল। ধৃত জিহাদ হালদার অবৈধভাবে মুম্বাইতে থাকে। 2 মাস আগে সে কলকাতায় চলে এসেছিল। জিহাদের মূল চক্রী মার্কিন নাগরিক আখতারুজ্জামানের নির্দেশে এই খুন। স্বীকারোক্তি ধৃত মুম্বাইবাসী জিহাদের শ্বাসরোধ করে খুন করা হয় বাংলাদেশের এমপিকে। খুনের সময় জিহাদ সহ মোট 4 জন ওই একেবারে খুনের যে স্পট অর্থাৎ স্পট অফ অকারেন্স সেখানে তার উপস্থিত ছিল। মোট 4 জন। খুনের পর শরীরের সমস্ত চামড়া তুলে নেওয়া হয়। বিডির এমপির দেহের হাড় মাংস আলাদা করে কিমা করে আলাদা আলাদা প্যাকেট করে সেগুলো কলকাতার বিভিন্ন অঞ্চলে ফেলা হয়। ইতিমধ্যেই নিউ টাউন থানায় হাজির ডিএমজি টিম। আজ ধৃতকে বারাসত আদালতে তোলা হবে। শুভদীপ পান্না আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, বিস্তারিত জানবো। শুভদীপ, তুমি যেমনটা জানালে, জিহাদকে কিন্তু গতকালকে কিন্তু সিআইডি আটক করেছিল এবং তাকে কিন্তু জিহাদকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করে সিআইডি আধিকারিকরা এবং জিহাদের থেকেই কিন্তু চাঞ্চল্যকর তথ্য উঠে আসে সিআইডির হাতে। জিহাদ জানায় যে তাকে কিন্তু ভাড়া করে নিয়ে আসা হয়েছিল। তিনি মুম্বাইয়ে একটি কসায় কাজ করতেন এবং সেখান থেকেই কিন্তু কিছুদিন আগেই, মানে 2 মাস আগেই কিন্তু তাকে ভাড়া করে কলকাতায় নিয়ে আসা হয় এবং নিউ টাউনে যে বিলাসবহুল আবাসনে সাংসদের হত্যাকাণ্ড ঘটেছে সেই সময় তিনি সহ আরও কিন্তু 4 জন সেখানে উপস্থিত ছিলেন এবং সাংসদকে কিন্তু প্রথমে শ্বাসরোধ করে খুন করা হয় এবং সাংসদ যাতে ধস্তাধস্তি না করতে পারে সেই জন্য খাটের কোণে ফেলে দেওয়া হয় সাংসদকে। পরবর্তী ক্ষেত্রে সাংসদের দেহ লোপাটের জন্য কিন্তু সাংসদের দেহকে টুকরো টুকরো করা হয় এবং ছোট ছোট প্লাস্টিক ব্যাগে করে বিভিন্ন পরিবহনের মাধ্যমে কিন্তু কলকাতার বিভিন্ন জায়গায় কিন্তু সাংসদের দেহের টুকরাংশ ফেলে দিয়ে আসা হয়েছে। এমনটাই কিন্তু চাঞ্চল্যকর তথ্য পেয়েছে জিহাদের কাছ থেকে। এর পাশাপাশি কিন্তু নিউ টাউন থানাও কিন্তু একজন ক্যাব ড্রাইভারকে আটক করেছিল এবং ক্যাব ড্রাইভারকে কিন্তু জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া খুব চলছে। কারণ 14 তারিখ দেখা যায় যে সেই রহস্যময়ী মহিলা এবং একজন কিন্তু সেই ফ্ল্যাট থেকে এই ক্যাবে করে কিন্তু বেরিয়ে গেছিলো এবং এই ক্যাব ড্রাইভার কোথায় কোথায় গেছিলো এবং তাদেরকে লাস্ট কোথায় ড্রপ করেছিল সেই সমস্ত বিষয়ে কিন্তু নিউ টাউন থানা এবং বিধাননগর পুলিশ কমিশনের পুলিশ কিন্তু খতিয়ে দেখার চেষ্টা করছে। এই মুহূর্তে কিন্তু জিহাদকে বারাসত কোর্টে তোলা হবে এবং নিজেদের হেফাজতে নেবে সিআইডি আধিকারিকরা। তাকে জিজ্ঞাসাবাদ করে আরও কিছু তথ্য উঠে আসতে পারে বলেই মনে করছে। যেমনটা তুমি জানো যে মার্কিন নাগরিক কিন্তু এই খুনের ঘটনার মূল চক্রী এবং সেই কারণেই কিন্তু জিহাদ তার কথা মতোই কিন্তু কলকাতায় এসে এই খুনের ঘটনায় মূলত। শুভদীপ, মোটিভ অফ মার্ডার সম্পর্কে কি বলছে পুলিশ? কি কারণের জন্য খুন হয়ে থাকতে পারেন বাংলাদেশের সাংসদ আনোয়ারুল আজিম? কি বলেছে পুলিশ এখনো পর্যন্ত? দেখো, পুলিশ সূত্র মারফত যেটা খবর এসেছে যে ব্যবসায়িক শত্রুতার কারণেই কিন্তু এই খুন করা হয়েছে। কারণ পুলিশ সূত্র মারফত এই এমন খবরই চলে এসেছে। কারণ কিছুদিন আগে খুন হওয়ার কিছুদিন আগেই কিন্তু তিনি এখানে আসেছিলেন এবং ব্যবসায়িক শত্রুতার কারণেই কিন্তু খুন হয়েছে। ইতিমধ্যেই কিন্তু নিউ টাউন থানার পুলিশ এবং বাংলাদেশ পুলিশ এবং সিআইডি আধিকারিকরা তারা কিন্তু ভিডিও কনফারেন্সে কথা বলেছেন এবং বাংলাদেশে যে 3 জনকে অ্যারেস্ট করা হয়েছে সেই 3 জনের সঙ্গে কথা বলেছেন সিআইডি এবং বিধাননগর কমিশনারের পুলিশ এবং তাদের সঙ্গে কথাবার্তা বলে কিন্তু যতটা প্রাথমিক অনুমান করেছে পুলিশ যে ব্যবসায়িক শত্রুতার কারণেই মূল খুন করা হয়েছে এই সাংসদকে। সেই কারণেই কিন্তু তাকে কলকাতায় চিকিৎসার জন্য এসেছিলেন এবং তারপরে তাকে হানি ট্যাপ দেখিয়ে কিন্তু তাকে নিয়ে আসা হয় নিউ টাউনের এই বিলাসবহুল আবাসনে এবং এই আবাসনে আনার পরই কিন্তু তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। শুভদীপ, একেবারে শেষ প্রশ্ন তোমায় জিজ্ঞেস করব, এটা কি জানতে পারা যাচ্ছে যে এই যে জিহাদ যে মুম্বাইয়ের কসাই বলে তুমি বলছিলে তাকে মোটামুটি কত টাকায়, কারণ এখনো পর্যন্ত বিভিন্ন রকম অঙ্ক ফিগার যেগুলো সামনে আসছে, জানতে পারা গেছে যে মোটামুটি কত টাকায় তার সঙ্গে রফা হয়েছিল? দেখো, মূলত এই ঘটনায় পুলিশ মনে করছে যে 7 জনের মতো কিন্তু এই ঘটনার সঙ্গে জড়িত রয়েছে এবং মেন মাস্টার মাইন্ড তিনিও কিন্তু এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছেন এবং মেন মাস্টার মাইন্ড তিনি কিন্তু এদেরকে অফার করেছিলেন এবং কাকে কত টাকা অফার করেছিল সেটা এখনও পর্যন্ত কিন্তু জানা যায়নি। কিন্তু বাংলাদেশ সূত্র মারফত যেটা জানা গেছে এখনও পর্যন্ত যে টোটাল 5 কোটি টাকার কিন্তু ডিল হয়েছিল এই ঘটনা ঘটানোর জন্য এবং সেই 5 কোটি টাকায় কাকে কত টাকা দেওয়া হবে সেই বিষয়ে কিন্তু এখনও খোলসা হয়নি, এখনও কিন্তু জানা যায়নি পুলিশের পক্ষ থেকে। একদমই। অনেক ধন্যবাদ শুভদীপ। একেবারে পরিষ্কারভাবে আমরা জানতে পারলাম 5 কোটি টাকার ডিল হয়েছিল, তবে কাকে কত টাকা দেওয়া হবে জানা যায়নি। জিহাদকে গ্রেপ্তার করা হয়েছে, বারাসত আদালতে তোলা হবে। ধন্যবাদ শুভজিৎ।